আলহামদুলিল্লাহ বাগোপাড়া থেকে এক হিন্দু ও মুসলিম মুসলমান হবে আলহামদুলিল্লাহ। বাড়ি পঞ্চগড় আলহামদুলিল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। হিন্দুরা কিন্তু আমাদের শত্রু নয়, হিন্দুরা আমাদের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের শত্রু ইসকন। ওই ইসকনের যত দালাল আছে বাংলাদেশে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। আমার সরকারকে বলি অনতি বিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করো। বাংলাদেশের জঙ্গি সংগঠন যেমন ছাত্রলীগ, ইসকন ও ছাত্রলীগ দুটো ভাই ভাই। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ইসকন নিষিদ্ধ করা লাগবে লাগবে লাগবে। মুরব্বী উঠলে কেন ইনি কি ইসকনের লোক নেই? যত দেবতা সব মসজিদের তলায় থাকে। ইয়ে মসজিদের তলায় কালী পাওয়া গেছে, ও মসজিদ তলায় দুর্গা পাওয়া গেছে। তোমাকে দুর্গার পালানে জায়গার খুঁজে পাওনি, তাই সব মসজিদের তলায় গিয়ে পালাইছে। গতকালকে বলেছে আজমির শরীফই নাকি ওখানে দুর্গা আছে। তা আজমির শরীফ কি আজকে? এতদিন দুর্গা ওখানে কষ্ট পাচ্ছে, তা বের করে আনো না কেন? ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। আর ওদের কিছু দালাল আছে আমাদের দেশে, ইসকন। এরা আমাদের দেশটারে জঙ্গি দেশ হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করছে। এরা আমাদের দেশটারে সন্ত্রাসী বানানোর জন্য চেষ্টা করছে। বগুড়ার এই বিশাল কাফেলার থেকে আমার স্পষ্ট একটা বার্তা শুনুন। এখানে মিডিয়ার ভাইরা আছেন, কালকে নিউজ করবেন ভারতে, বাংলাদেশের বগুড়া জেলার সব মানুষ ইসকনকে নিষিদ্ধ চায়। যদি আপনারা এই রিপোর্ট না করেন, আপনারা আদালত আখেরাতে একদিন আল্লাহর কাছে আপনারা জবাবদিহিতা করার জন্য তৈরি থাকে। কারণ অনেক সংবাদ, ছোট ছোট সংবাদগুলো আপনারা বড় করে দেখান, আর অনেক বড় সংবাদ আপনারা দেন না। এর জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়িনি, যারা জীবনে মসজিদ মুখ হয়নি, তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য সপ্তাহের পরে সপ্তাহ তাদের বাড়িতে যাতায়াত করা লেগেছে। এরপরও যদি কোনো ছলে বলে কলে কৌশলে অনুমতিটুকু নেওয়া গেছে, বক্তারা কোন সাবজেক্টের পরে আলোচনা করবে এটা ওনারাই নির্ধারণ করে দিয়েছে। বক্তা যদি একটু মিস্টেক করে কোন একটা কথা বলতে যেয়ে কোনো কায়দায় যদি একটু নির্বিষ করেছে, বক্তার কাছ থেকে ওই রামপন্থী বামপন্থীরা মাইক কেড়ে নিয়েছে। শুধু মাইক কেড়ে নেই নাই, বক্তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে বক্তাকে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছে। অনেক বক্তাকে পিটে আহত করে হাসপাতালে ভর্তি করেছে। অনেক বক্তাকে পিটাইয়ে গাড়িতে তুলে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? সকলের ধারণা ছিল এনারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। মাঝে মাঝে আবার মুখ ফসকে বলতেন 71 সাল। কথা তাই বলতেন না ভাই? আমরাও যারা জামাত বিএনপির নেতারা এখানে উপস্থিত আছেন আপনারা, আমরাও ধারণা করে নিয়েছিলাম যতদিন পর্যন্ত এই পেতনির বাচ্চা না মারা যাবে ততদিন পর্যন্ত এদেশে স্বাধীনভাবে কিছু করা সম্ভব নয়। কথাটা ঠিক না বেঠিক? আমরা যখন হাল ছেড়ে দিলাম, আল্লাহ তখন বলল তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কোথার থেকে ছোট ছোট বাচ্চারা, কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলেরা মেয়েরা রাস্তায় নামলো? এর পতনের জন্য না, সংস্কারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এক পর্যায়ে রক্ত ঝরল, এক পর্যায়ে লাশ পড়ল, জনগণ এক দফা দাবি নিয়ে রাস্তায় নামলো। জনগণের দাবির মুখে অহংকারী, এই পৃথিবীর সবচেয়ে নরঘাত, এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, এই পৃথিবীর সবচেয়ে বড় হিটলার ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ কাজটা কে করলেন? জোরে বলেন, কে করেছেন? তাহলে যে কাজ, যে আল্লাহ পাক এত রহমত করে আমাদের একটা সুযোগ করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে?
সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে মিলে প্রশংসা করছে কার? সকলে মিলে সেজদা করে কার? শুধুমাত্র কেবলমাত্র মানুষ তার আল্লাহকে একরকম ভুলেই গেছে। ক্ষমতার মসনদে বড় চেয়ার পেয়েছেন, 15 মিনিট 20 মিনিট জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন। সর্বপ্রথম দাঁড়িয়ে শুকরিয়াটা আদায় করা দরকার ছিল কার? আয় আল্লাহ, তুমি আমাকে সম্মান দিয়েছ, ইজ্জত দিয়েছ, তুমি আমাকে একেবারে বগুড়ার লোকালয় থেকে বের করে এনে আমাকে জাতীয় সংসদের এমপি বানিয়েছ। এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করা দরকার ছিল কার? কিন্তু একবার বেমালুম ভুলেই যায়। জাতীয় সংসদে দাঁড়িয়ে সর্বপ্রথম বক্তব্য স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। আল্লাহর কথা না স্মরণ করে স্মরণ করছে কাকে? নেতাকে। তারপরে স্মরণ করছি যিনি আমাকে নমিনেশন দিয়ে বগুড়ার মাটির থেকে হাজারো ভোটের মাধ্যমে পাশ করাই নিয়ে আসলেন, তাকে স্মরণ করছি, এলাকার মানুষকে স্মরণ করছি। একটা বারের জন্য আল্লাহর নাম মুখে উচ্চারণ করলেন না। আল্লাহ বলতেছে, বান্দা শোন, কোন অস্তিত্ব তোর ছিল না, আমি তোর অস্তিত্ব করে দিলাম। তুই এখন আমারে ভুলে গেলি, এখন জনগণ পরাচ্ছে ফুলের মালা। অল্প কিছু দিনের ভিতরে ওই একই জনগণ তোর গলায় পরাবে জুতোর মালা। যাদের রাস্তায় নামলে, গাড়িতে নামলে স্যালুট দিত, যাদেরকে পুলিশ স্যালুট দিত, এখন সেই একই পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাচ্ছে। যাদেরকে দেখলি পুলিশ স্যালুট মারত, তাদের এখন মামলা দিয়ে কোর্টের বারান্দায় তুলে রিমান্ডে তাদেরকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এর নাম আল্লাহ। এর নাম কি? আল্লাহ তখনও ছিল, এখনো আছে। পৃথিবীতে আল্লাহ সব জিনিস সহ্য করে, কখনো অহংকার সহ্য করে না। সুতরাং এই অহংকারীদের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচালেন, আপনাকে বাঁচালেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারা জীবন উম্মতের জন্যই কেঁদেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যত নেতা পৃথিবীতে ক্ষমতা দখল করেছে, সব নেতাদের বক্তব্য ছিল কাল্লা নেব, আর আমার রাসূলের বক্তব্য ছিল জাতির জন্য কল্যাণ কামনা করা। সব নেতারা কাল্লা চেয়েছে, আর রাসূল কি চেয়েছেন? কল্যাণ চেয়েছেন। তিনি আমার নবী, তিনি আমাদের নবী, আপনাদের নবী, সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী এই পৃথিবীতে যখন আসলেন, নবীজির ঘরে ছাউনি ছিল না, ছাদ ছিল না, ছাদহীন, ছাউনিহীন, খোলা আকাশের নিচে একটা চার বেড়ার ভিতরে নবীজি এসে দুনিয়ার মুখ দেখলেন। উম্মে হানি ছিল রাসূলের ফুফি আম্মা, তিনি পাশে ছিলেন না। সংবাদ পাইলেন আব্দুল্লাহর ঘরে একটা ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিয়েছে। ফুফি আম্মা চলে আসলেন ছুটে, এসে দেখে নবী শুয়ে আছেন। নবীর ছোট্ট দুটো ঠোঁট বিড়বিড় বিড়বিড় করে নড়তেছে। ফুফি আম্মা নবীকে কোলে তুলে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, বাজান, তোমার মুখের ভাষা তো আমি বুঝতে পারি না, তুমি কেন ছোট দুটো নাড়াই নাড়াই কি বলতেছো? কিছুদিন পর যখন নবী বড় হয়ে গেল,
ফুপি আম্মা উম্মে হানি বলেছিলেন, ভাতিজা জন্মের পরে তুমি কাদের জন্য কেঁদেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য কাঁদলেন? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? আমার বুঝতে বড় কষ্ট হয় সেই নবীর উম্মত আমরা হতে পারলাম কিনা। কারণ নবীর বিরুদ্ধে কথা বলে তোমার শরীরের ভিতরে কোনো অনুশোচনা হয় না। নবীর বিরুদ্ধে বিষাদগার করে তুমি একটাবারের জন্য প্রতিবাদ করতে রাস্তায় নামো না। আল্লাহর কসম তোমার ভিতরে নবীর ভালোবাসা আছে বলে আমার মনে হয় না। এখান থেকে 3 মাস আগে 4 মাস আগে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে কোথায় যাওয়া লাগতো? আর একটু জোরে বলেন, কোথায় যাওয়া লাগতো? মরহুম হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি মরহুম নাকি জীবিত আছে এখনো? আসলে আমার দেশে তো নাই, এখন মরহুমই বলা যায়। যাই হোক, জয়পুরহাটের এক এমপি বলেছিলেন ওনার নামের প্রথমে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি লেখা উচিত। তাহলে ওনার নামের বিরুদ্ধে কেউ সমালোচনা করলে তাকেও জেলে যাওয়া লাগতো। কথা বলেন ঠিক না ঠিক? মুজিবরকে নিয়ে সমালোচনা করলে জেলে যাওয়া লাগে, শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করলে জেলে যাওয়া লাগে। অথচ নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করলে এদেশে সরকার তার প্রোটোকল দেয়। বিশ্বাস করুন, আগের যারা প্রোটোকল দিয়েছে এরা নবী প্রেমিক হতে পারে না, এরা চূড়ান্ত ইসলামের দুশমন। আর এই কথাগুলো আমাদের এখন বলতে অনেকেই বাধা দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? যে যাই বলুক না কেন, যারা দুশমন তাদের বিরুদ্ধে কথা বলাই লাগবে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, নবীর বিরুদ্ধে কথা বললে সম্মান বেড়ে যায় অতীতের সরকারের কাছে, আর নবীর পক্ষে কথা বললে তাকে জেল খাটতে হয়। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে আজও নবীর পরে মহব্বতের মানুষ বড় কম। নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য। নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদে মার খেয়েছেন। উহুদে মার খেয়ে নবীজি ভূত হয়ে গর্তের ভিতরে পড়ে রয়েছে। হযরত ফাতেমা শুনলেন বাবা মারা গেছে। ফাতেমা ছুটে আসলেন, কোথায় আমার আব্বু, কোথায় আমার আব্বু? উহুদের পাদদেশে যেয়ে দেখে 2টা পা নাড়াচাড়া করতেছে। নবীকে তখনও পর্যন্ত তোলার কোনো লোক ছিল না। ফাতেমা যায়েদকে ডাকলেন। ফাতেমা কিছু সাহাবীদেরকে ডাকলেন, তাড়াতাড়ি এসো, আমার আব্বু মুহাম্মদ রাসূলুল্লাহ মনে হয় মারাই গেছে। নবীকে উঠানো হলো। নবী ওঠার পর সব সাহাবীরা যখন ঘিরে ধরলো, নবী প্রথম শব্দ ছিল ও আবু বকর, ওমর, আমার সাথীদের কি অবস্থা? তারা কি সব মারা গেছে না বেঁচে আছে? নবীজির কথা শুনে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের ভাই, কিছু ভাইকে মেরে ওরা পালিয়ে চলে গেছে ময়দান, এখন আমাদের দখলে। তাহলে নবীজির হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকলো, দান মোবারক শহীদ হলো। নবী বেহুশ হয়ে গর্তের ভিতরে পড়েছিলেন। জাগারিত হয়েই জেগেই নবীজি কাদের কথা চিন্তা করলেন? এই কথা বলেন, কাদের কথা চিন্তা করলেন? আমরা তো সেই উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? এবার চলে গেলেন পরকালের দিনে। আল্লাহ নবীর এখনো কাউরের বিচার শুরু হয়নি। আল্লাহ পাক বলবেন, জিবরিল
যাও আমার নবীর কাছে যাও, কবরের কাছে যেয়ে দাঁড়াও, নবীকে ডেকে নিয়ে এসো। নবী না আসলে কোনো বিচার শুরু করব না। জিবরিল আজরাইল সবাই মিলে কবরের পাশে চলে যাবে। কবরের পাশে চলে যেয়ে ডাকবি, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, ইয়া শাফিআল মুজনামিন ওঠেন, ইয়া রাহমাতাল লিল আলামিন ওঠেন। কিছুক্ষণ পরে কবরের মাঝখানটা ভাগ হয়ে যাবে। নবীজি মাথা উঁচু করে দেখবে, গোটা রোজে মহশরের ময়দানটা ফাঁকা, কোনো লোক ময়দানে নাই। নবী ফেরেশতাদের বলবেন, ফেরেশতারা যাও, আল্লাহকে যে সালাম জানাও, নবী রোজে মহশরের ময়দানে উঠবে না। আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব, উহুদে রক্ত দিয়েছ, তায়েফে রক্ত দিয়েছ, বদরের প্রান্তরে সাথীদের হারিয়েছ, নিজে না খেয়ে থেকেছ, কত কষ্ট রক্ত ঝরিয়েছ, এখন আর তোমাকে কষ্ট দেব না, তুমি চলে এসো। যাকেই সুপারিশ করবে আমি আল্লাহ তাকেই মাফ করে জান্নাতে দিয়ে দেব। তাহলে নবী কিয়ামতের দিন সুপারিশ করবেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? যারা দাঁড়াই আছেন সেই উম্মত, যারা বসে আছেন সেই উম্মত। বসার জায়গা কি আর নাই? রাশিদিন, এখানে 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 কিছু চট দাও তো, আমার প্রোটোকলের দরকার নেই, আমার প্রোটোকলের জন্য আল্লাহ যথেষ্ট। এখানে কিছু চট দেন। লোক কি একটু বেশি আশা হয়ে গেল নাকি? একটু কম আশা ভালো ছিল নাকি? আল্লাহ যদি যদি বসার জায়গা দেয় বসে, না যদি না হয়তো দাঁড়াই শোনে। আমি আবার খুব বেশিক্ষণ হয়তো সময় দিতে পারবো না, যতক্ষণ সময় দিতে পারি আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে নবী জন্মের পরে কেঁদেছিলেন কাদের জন্য? উহুদের ময়দানে কাঁদলেন কাদের জন্য? এখন কবরে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? সেই নবীর নামে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে সবাই মিলে নবীর নামে দুরূদ দিয়ে শুরু করছি। সাল্লাল্লাহু রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সে নবীর নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা এই ছুটির দিনে এত কষ্ট করে এসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য আসলাম? কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা চান? আরো জোরে বলেন, এটা কি আপনারা চান? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে দিলগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। জিকির করলে যাদের দিল নরম হয়, আল্লাহর ভাষায় তারা মুমিন।
কে মুমিন আর কে মুনাফিক আর কে বেঈমান সার্টিফিকেট কে দিতে পারে? আল্লাহর উপরে কেউ সার্টিফিকেট দেওয়ার লোক সমাজে নেই, ছিল না, থাকবে না। কথা বলেন। সেই আল্লাহ বললেন নিশ্চয়ই তারা মুমিন। জিকির করলে যাদের দিলগুলো নরম হয়ে যায়। বলুন তো জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কার স্মরণ? কোন জায়গায়? জাতির উচিত ছিল সব জায়গায় আল্লাহর স্মরণ করা, কিন্তু এই জাতি যখন বিপদে পড়ে আল্লাহরে ডাকে, বিপদ উদ্ধার হয়ে গেলে আল্লাহর নাম ভুলে যায়। দরবেশ বাবা আর আইন মন্ত্রী পালাই যাচ্ছে, তো পালাই যাচ্ছে নৌকায়। তো হঠাৎ করে এক ছেলে দেখে বলতেছে যে পরিচিত লোক, তার একজন এসে শনাক্ত করেছে সে আইন মন্ত্রী আর পিছনে দরবেশ বাবা। একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে। তো জনগণ যখন দেখে ফেলেছে তখন দোয়া ইউনুস পড়তেছে খুব জোরে জোরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। তো দুইজনে ধরে বেঁধে ওখানে পুলিশের যে ওসি সাহেব ছিলেন তিনি ইউনুস সাহেবের কাছে ফোন দিয়ে বলতে, স্যার 2 মাল ধরা পড়িস, একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে, কিন্তু 2 মাল দোয়া ইউনুস পড়তেছে খুব। ইউনুস সাহেব তখন বলতেছে ওদের বলিয়ে দে যে দোয়া ইউনুস পড়িয়া লাভ হবে না, কারণ দোয়া ইউনুস পড়িয়ে যার নামে এই দোয়া পড়তেছে সে লোক তো বড় চেয়ারে বসে আছে। আমি কথাটা এই জন্য বলছিলাম, বিপদে পড়ে দোয়া ইউনুস না পড়ে যদি তারা প্রকৃত আল্লাহরে স্মরণ করে চলতো, এই দেশের থেকে টপলা টুপলি বেঁধে নিয়ে পালাইয়ে যেতে হতো না। এখানে নিঃসন্দেহ আওয়ামী লীগের কিছু দালাল আছে, অবশ্যই আছে। এরা ঘাপটি মেরিয়ে বসে আছে, আর ওদিকতে বলতেছেন আমি শর্ট করে ঢুকে বলবো, আর এরাও মনে করছে আসলো আসলো আসলো। আজকে শুক্রবার, এই শুক্রবারে শুনে যাও, শুক্রবারে লিখে নিয়ে যাও, আল্লাহর কসম বাংলাদেশের 17-18 কোটি মানুষের জীবনে রুহু থাকা অবস্থায় তৎকালীন যুগের সন্ত্রাসীদেরকে এই বাংলাদেশে আর রাজত্ব করতে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রয়োজনে আবার ফাঁসির কাছে ঝুলবো, প্রয়োজনে আবার রাজপথে জীবন দেব, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবু সাঈদের মতন বুক উজাড় করে দেব। তবু আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাংলার মস্তদে আর বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। যারা অপেক্ষা করতেছেন আপনার নেত্রী আবার দেশে ফিরে আসবে, ইতিহাস সাক্ষী দেয় কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসতে পারেনি। আর বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানুষ জানে শেখ হাসিনার চাইতে বড় স্বৈরাচার আর পৃথিবীর দ্বিতীয় কেউ জন্ম নেয়নি। সুতরাং ওই স্বৈরাচারকে আবার দেশে আর ফিরে আসতে দেওয়া হবে না, হবে না। তবে হ্যাঁ, তিনি আসবেন আসামি হয়ে, তিনি আসবেন কোর্টের বারান্দায়, তিনি আসবেন ট্রাইব্যুনালের ফাঁসির কাস্টে ঝোলার জন্য, তাকে আনা হবে বিচারের মুখোমুখি করার জন্য, ক্ষমতায় বসার জন্য। এই পেতনির বাচ্চাকে আর দেশে আসতে দেওয়া হবে না। কিছু লোক মনে করতেছে উনি আসবেন সেগুড়ি বালি, এখন উনি বলতেছে আমি সীমানার পাশে আছি, চট করে ঢুকে বলবো। আমরাও বলতেছি আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আইসো চট করিয়া,
আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি জুতোর মালা লয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া, মারিনি মারিনি। বিডিআর হত্যার জন্য এই শেখের বেটি দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট নিভিয়ে রাতের অন্ধকারে গুলি করে মেরে লাশ ফেলার জন্য এই শেখের বেটি দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ লোককে গুলি করে মারার জন্য এই ব্যক্তির বাচ্চা শেখের বেটি দায়ী। সংস্কার আন্দোলনে ১৬০০ যুবক জীবন দিয়েছে। এই ১৬০০ যুবকের মারার জন্য এই শেখের বেটি, এই পেতনির বাচ্চাই দায়ী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এতগুলো মামলা, এতগুলো হত্যার জন্য যে দায়ী, তাকে যারা দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছো, একবার হিসাব করে দেখেছো তোমার মা চলে গেছে তোমাদের বিপদে ফেলাইয়া, গাই গরু চলে গেছে বাছুর রাস্তায় রেখে। এখন আমার বলতেছে চট করে ঢুকে পড়বো। তুই এসে দেখো ৩.৫ লাটের বাঁশি নিয়ে আমরা অপেক্ষা করতেছি। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ভালো করে শোনো, দাঁড়ানো লোক, বসা লোক, নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো কি হয়ে যায়? নরম হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয় তারাই মুমিন, আর কোরআন তেলাওয়াত শুনলে যাদের গায়ে জ্বালা চড়ে বুঝতে হবে হয় মুনাফিক নাই কাফের। আমি কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? সূরাতুত তাওবা। কোন সূরা? ২৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত শুনে যাদের গায়ে জ্বালা চড়েছে বুঝতে হবে ওরা মুনাফিক। আর এই কোরআন তেলাওয়াত শুনে যাদের দিলে ভালো লাগলো আল্লাহর ভাষায় তারা মুমিন। তাহলে আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই কি হতে চান? রাস্তাঘাটে যেখানে যা আছেন সবার কাছে বলতেছি, যদি মুমিন হতে চান 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে আসবেন। এরপরেও যদি না আসেন তাহলে বুঝতে হবে আপনার রক্তের ভিতরে ভেজাল, আপনার কাজের ভিতরে ভেজাল, আপনার জন্মের সময় নিশ্চয়ই কোনো ভেজাল রক্ত ভিতরে ঢুকেছে। এই জন্য আল্লাহর কোরআন আপনার ভালো লাগে না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কি হয়? বৃদ্ধি পায়। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। তাহলে কোরআন শুনলে দিল নরম হয়। আমি কোরআনের সূরা তাওবার ২৪ নম্বর আয়াতের পরে কথা বলবো। যতক্ষণ কথা হবে ততক্ষণ কি আপনারা আমার সঙ্গে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও
খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুগণ, তাহলে কোরআনের মাহফিল, কোরআন চালু থাকে নাকি? নিশ্চয়ই আপনারা চান। যারা হাত উঠেছেন কারোর সঙ্গে ওয়াদা করেছেন কি শুনবেন? আর আমি কোরআন সহকারে হাত উঠাইছি, কি বলবো? তাহলে আপনারাও ওয়াদাবদ্ধ, আমিও ওয়াদাবদ্ধ। যতক্ষণ আমি কোরআনের কথা বলবো, যদি আমাকে ফেলে ময়দানে ফেলে চলে যান, বুঝতে হবে এই এলাকার সবচেয়ে বড় মুনাফিক আপনি। তাহলে আমরাও যাব না, আপনারাও যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, কয়টা ছেলের মাথায় দস্তারবন্দি হলো? বলুন তো, এই কোরআনের দাম বেশি না ওদের দাম বেশি? না, এ কোরআনের চাইতে ওদের দাম বেশি। যদি ওরা আমল আখলাক ঠিক রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এই কোরআনের চাইতে ওদের দাম কি করে বেশি হলো? এই কোরআন লেখা কাগজে, কিসে লেখা? এখন আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে? এ হলো পৃথিবীর একটা জঘন্যতম শয়তান। এর চাইতে বড় শয়তান আগেও ছিল না, এখনো আর নাই। এখন এ যদি চিন্তা করে মুসলমানদের কোরআন সব কি করব, পড়াইয়ে দেব, জ্বালাইয়ে দেব, দিতে পারে, কারণ ও তো শয়তানি সামসামি। আর সেই সঙ্গে ভারত ওর সঙ্গে দালালি করতেছে। আজকে মুর্শিদাবাদের একটা মসজিদের ভিতরে ওরা আগুন দিয়েছে ভারত। ভারতকে বলি ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। আমরা কিন্তু পৃথিবীর উড়িয়ে আসা জাত নয়। ওদিকে আছে আফগান, যে আফগানের মোকাবেলা করে আমেরিকা, রাশিয়া, ব্রিটেনকেও টিকতে পারিনি। ওরা আমার ভাই। তোমার দেশে আছে কাশ্মীর, এ পাশে আমার মুসলমান, ও পাশে আমার মুসলমান। যদি বেশি ফাজলামি করো, সব মুসলমানকে নিয়ে এমন তারা দেব, পালানোর জায়গা ভারত খুঁজে পাবা না। যত দেবতা সব মসজিদের তলায় থাকে। ইয়ে মসজিদের তলায় কালী পাওয়া গেছে, ও মসজিদ তলায় দুর্গা পাওয়া গেছে। তোমাকে দুর্গার পালানোর জায়গা খুঁজে পাওনি, তাই সব মসজিদের তলায় গিয়ে পালাইছে। গতকালকে বলেছে আজমির শরীফে নাকি ওখানে দুর্গা আছে। তা আজমির শরীফ কি আজকের? এতদিন দুর্গা ওখানে কষ্ট পাচ্ছে, তা বের করে আনো না কেন? ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো, ফাজলামি বন্ধ করো। আর ওদের কিছু দালাল আছে আমাদের দেশে, ইসকন। এরা আমাদের দেশটারে জঙ্গি দেশ হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করছে। এরা আমাদের দেশটারে সন্ত্রাসী বানানোর জন্য চেষ্টা করছে। বগুড়ার এই বিশাল কাফেলার থেকে আমার স্পষ্ট একটা বার্তা শুনুন, হিন্দুরা কিন্তু আমাদের শত্রু নয়, হিন্দুরা আমাদের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের শত্রু ইসকন। ওই ইসকনের যত দালাল আছে বাংলাদেশে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। আমার সরকারকে বলি, অনতিবিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করো। বাংলাদেশের জঙ্গি সংগঠন যেমন ছাত্রলীগ, ইসকন ও ছাত্রলীগ দুটো ভাই ভাই। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ইসকন নিষিদ্ধ করা লাগবে, লাগবে, লাগবে। ইসকন নিষিদ্ধ হোক। কারা কারা পক্ষে আছেন হাত তুলে আল্লাহরে দেখাই দেন। ইসকন
সত্য না? নিশ্চয়ই নিশ্চয়ই এখানে মিডিয়ার ভাইরা আছেন, কালকে নিউজ করবেন ভারতে বাংলাদেশের বগুড়া জেলার সব মানুষ ইসকনকে নিষিদ্ধ চায়। যদি আপনারা এই রিপোর্ট না করেন, আপনারা আদালত আখিরাতে একদিন আল্লাহর কাছে আপনারা জবাবদিহিতা করার জন্য তৈরি থাকে। কারণ অনেক সংবাদ, ছোট ছোট সংবাদগুলো আপনারা বড় করে দেখান, আর অনেক বড় সংবাদ আপনারা দেন না, এর জন্য আপনারা আল্লাহর কাছে দায়ী থাকবে। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, কথা বলেন ঠিক না ঠিক? আমরা হিন্দুদের শত্রু নই, আবারও বলছি আমরা হিন্দুদের শত্রু। হিন্দুরা আমার দেশে স্বাধীনভাবে ধর্মকর্ম করবে, আমরা তাদের কোনো কাজে বাধা দেব না, কিন্তু ইসকনের ব্যানারে কোনো রকম কার্যক্রম আমার দেশে চলতে দেওয়া হবে না। কথা কি একমত? 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 এরপরেও যদি সোজা আঙুলি ঘি না ওঠে, এরপরেও যদি সোজা আঙুলি ঘি না ওঠে, ছাত্র আন্দোলনেরা ছাত্ররা রাস্তায় নেমে যেমন আঙুল বেঁকা করেছে, আমরা শেখ হাসিনার দাঁড়িয়েছি, প্রয়োজনে আবার আঙুল বেঁকা করে ময়দানে নামবো। তবু ইসকনের কোন রাজনৈতিক ইসকনের কোন সমাবেশ বাংলাদেশে করতে দেওয়া হবে না। আচ্ছা, হচ্ছে মুরব্বী উঠলে কেন, ইনি কি ইসকনের লোক নেই? ও বন্ধুগণ, তাহলে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে যাদের দিল নরম হয় তারা মুমিন। বলছিলাম কয়টা ছেলে মাথায় পাগড়ি পড়লো? এই কোরআনে আগুন লাগাই দিলে সব পুড়ে যাবে, কিন্তু একটা হাফেজ সাহেব যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওই হাফেজ সাহেবদের দিয়ে আর আবার কি কোরআন লেখা যাবে? জোরে বলেন, লেখা যাবে? হাদিস শরীফে পাওয়া যায় হাফেজ সাহেবের সব বডি মাটি খেয়ে ফেলে, কিন্তু দেলটা খায় না। এটা হলো কোরআনের দেল। এই মাদ্রাসাটা 2 তলা মাদ্রাসা, প্রতিষ্ঠাতা মরহুম মুন্সি আমির উদ্দিন সাহেব। তিনি ছেলেদের প্রতিষ্ঠিত কতটুকু করেছেন আমি জানি না, কিন্তু তার জীবনের চলার জন্য একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা করে রেখে গেছেন। এই বগুড়া জেলার এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান টিকে থাক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? সত্যি কি চান? চাইতে গেলে আপনাদের কাছে 2টা দাবি করবে। একটা হলো এই মাদ্রাসায় ছাত্র দেওয়া লাগবে। এই মাদ্রাসায় যদি ছাত্র ভর্তি বন্ধ হয়, মাদ্রাসা থাকবে না, বন্ধ হবে। বিল্ডিং আছে, হুজুর আছে, মাঠ আছে, সব আছে, ছাত্র নাই, প্রতিষ্ঠান থাকবে না, যাবে। তাহলে সকলের কাছে দাবি, প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য ছাত্র দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হলো কিছু অর্থ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বাড়ি যেয়ে যদি 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 1 গ্লাস চোখের পানি ফেলাই যদি কাঁদি, আল্লাহ ছোট কুমিরা নুরানি হাফিজে মাদ্রাসাকে তুই টিকায় রাখো, কোনো ক্ষতি যেন না হয়। ওই কেন্দ্রে যতটুকু না মাদ্রাসার উপকার হবে, তার চাইতে বেশি উপকার হবে 50টা টাকা মাদ্রাসায় দান করলে। কারণ টাকা না থাকলে প্রতিষ্ঠান টিকে থাকবে না। এবার প্রতিষ্ঠান টিকায় রাখার পক্ষে কারা কারা আছেন হাত তোলেন তো, যে প্রতিষ্ঠান টিকে থাক। দেখেন যে লোক হাত তুলিনি, নিশ্চয়ই প্রতিষ্ঠানের শত্রু, নিশ্চয়ই আওয়ামী লীগের লোক। দেখেন কোরা হাত তুলিনি, কেনাকাটা দেখেন যারা হাত তুলিনি, এরাই হলো প্রতিষ্ঠান বিরোধী। আল্লাহ আপনাকে কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে প্রতিষ্ঠানের জন্য কিছু টাকা আপনাকে দেওয়া লাগবে। আপনি কি একমত? একমত। এবার আসুন, চাচ্ছি আমি কিসের জন্য? আরো জোরে বলেন কিসের জন্য? আমার হাতে এটা কি? আপনি দেবেন কিসের জন্য? কোরআন আপনার কাছে গেল, কোরআনকে যদি ফিরাইয়ে দেন, কোরআন তুমি একটু সাক্ষী থাকো, যারা ফিরাইয়ে দেবে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বলো এরা মাদ্রাসা বিরোধী। সুতরাং সবার কাছে দাবি,
কোরআন ভিডিও করে নেছে, মাদ্রাসাটা টিকে রাখতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন এদেশে একটা প্রচলিত নিয়ম আছে, হুজুররা শুধু চায়, হুজুররা দেয় না। কথায় বলে হুজুরের বাড়ি কোনোদিন মিলাদ হয় না, হুজুর শুধু লোকের বাড়ি মিলাদ খেয়ে বেড়ায়। হুজুর কাউকে দাওয়াত করে না, শুধু লোকের বাড়ি দাওয়াত খায়, আর মসজিদে ফতোয়া দেয় দাওয়াত করলি বড় বারাকাত। অথচ হুজুর কোনোদিন মুসল্লিদের দাওয়াত। তাহলে এখন আমি আপনাদের কাছে চাইব কি, কিসের জন্য? আমি কোরআনে আগে দিয়েই তারপর চাই, তা না হলে খারাপ দেখা যাবে। আমি কোরআনে দিয়েছি, এই কোরআন যদি আমার জন্য খুশি হয়, আপনিও দিলে আপনার জন্য কোরআন খুশি হবে। অন্যান্য জায়গায় চাই 20, 10, 30, কিন্তু আজকে দাবি করছি 50টা টাকা ভাই, কারণ বিশাল মাদ্রাসা। আমি এর আগে বাসার বাড়ি এসেছি, আমাদের আমিরুল মুমিনুন রাশিদিনের সঙ্গে চলাফেরা করি, ওনার বড় ভাইয়ের সঙ্গে ওঠা বসা হয়, অনেকবার এসেছি, কিন্তু মাদ্রাসার ভিতরে যাওয়ার সুযোগ হয়নি। মাদ্রাসাটা দেখে আমার দিলটা ভরে গেছে। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে দাবি করছি 50টা টাকা যদি পকেটে থাকে দেওয়া যাবে। আমি নিজে আমার পক্ষ থেকে দিছি না দেইনি? তাহলে এবার আপনাদের পক্ষ থেকে আমি আশা করতে পারি না ভাই? কি আশা করতে পারি না? আলহামদুলিল্লাহ। তাহলে এবার আপনারা সবাই পকেটে হাত দেন। আর আমি পকেটে হাত দেওয়ার আগে যারা উপরের মেহমান হয়ে বসে আছেন তাদের কাছে দাবি, আপনাদের মেহমান হিসাবে দাওয়াত করা হয়েছে এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য, আপনাদের বড় সিয়াত দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানের মুক্তির জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যদি 1 লাখ টাকা দেওয়ার মতন একজন ভাইকে হবে, আমার কন্যা শেখ হাসিনা কাউকে সে যে ভয় পায় না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দেশটা তো আমার একা অন্য কারণ। সিঁদুর পরে মাঝে আমার, তিলক পরে মাঝে আমার, তিলক পরে মাঝে আমার, মন কেড়েছে দিল্লির দাদা, সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায়, দেশটা তো আমার একা অন্য কারণ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং অনেক বাবারাই দেশের জন্য বিরোধী, সমাজের জন্য বিরোধী, বা ধর্মের জন্য বিরোধী। কথা বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমের কাজে বাধা না পক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ধর্মের কাজে বাধা না বিপক্ষে? জোরে বলেন, বাধা না বিপক্ষে? ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা সবার জানা আছে। ইব্রাহিম যখন কালেমা দাওয়াত দিলেন, সর্বপ্রথম বাধা হলো তার বাবা। বাবা ছেলের মারার জন্য উদ্যত হলো। ছেলে বললেন, বাবা দুনিয়ার কেউ না জানলে তুমি জানো আমি সঠিক না ঠিক। এরপরে বাবা যখন নমরুদ যখন অগ্নিকুণ্ড তৈরি করলো, অগ্নিকুণ্ডের ভিতরে ছেলেকে যখন ফেলানো হবে, হাত বাঁধা, পা বাঁধা, কোমরে দড়ি বেঁধে চড়কের পরে ঘুরিয়ে ঘুরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে কিসে? আগুনের কুণ্ডের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় কষ্ট পেয়ে দোয়া করে, আল্লাহ নমরুদ আমার বিরুদ্ধে চলে যেতে পারে, জাতি আমার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমার বাবা আমার বিরুদ্ধে চলে যাবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাঁধা, পায়ে বাঁধা, কোমরে দড়ি কিসের জন্য? কার কথা বলার জন্য? আজকে আয়না ঘর নামক একটা কঠিন ঘর আমার দেশে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কত বড় নিষ্ঠুর হতে পারলে, কত বড় নির্দয় হতে পারলে, কত বড় জালেম হতে পারলে, ওই ঘরে একটা টকবকে যুবককে নিয়ে গেল, চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, গালের ভিতরে কাপড় দিয়ে টেপ দিয়ে মুখটা বন্ধ করা,
ওই ছেলেটারে অন্ধকার ঘরের ভিতরে ফেলাই রেখে আসলো। না দেশে খাওয়ার পানি, না দেশে পায়খানা পেশাবের জন্য কিছু, না দেশে খাওয়ার জিনিস। দীর্ঘ সময় ধরে ধরে ওই ছেলেটা কাঁদতেও পারেনি, চিৎকার দিতে পারেনি। ওই ছেলেটা ওই আয়না ঘরের ভিতরে পড়ে পড়ে ধুকে ধুকে ওইভাবে শুয়ে মারা গেছে। এখনো তার কঙ্কালগুলো সরা অবস্থায় পাওয়া যাচ্ছে। কত বড় নিষ্ঠুর নির্দয় হতে পারলেন, কত বড় গাদ্দার হতে পারলে, কত বড় মির্জাফর হতে পারলে একটা যুবককে এত কষ্ট দিয়ে মারা যায়। আর এখন সেই কথাগুলো যখন আমরা উচ্চারণ করি, আমাদের দেশের কিছু লোক সেই পক্ষে না, সেই পক্ষে থেকে আমাদের বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? একবার ইতিহাস খুঁজে দেখো, সেই জননেত্রী, সেই কি বলে দেশের মানুষ কন্যা, আমি চিন্তা করি মানুষ কন্যা না অমানুষ কন্যা? অমানুষ নামক এই কন্যা কত কষ্ট আমার দেশের মানুষকে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আজিজুল ইসলাম জিহাদি, আমি আগের মাহফিলেও বলেছি, এখনো বলতেছি, আমি কোনো বড় দলের কোনো বড় পদে আমাকে আল্লাহ রাখিনি। কারণ আমি বিভিন্ন জায়গায় সফর করার কারণে কোনো দলের বড় পদ আমার নাই। আমি কোনো বড় পদ নিয়ে বসে থাকিনি। আমি শুধু ধর্মের কথা গোটা দেশে বলে বেড়াই। আমাকে ওনারা ধরলো, ধরার পরে 5 দিন আমাকে গুম করে রাখলো। 5 দিন আমার হাত বেঁধে রাখলো, পা বেঁধে রাখলো। 5 দিনের ভিতরে হাত আমার খুলে দেয়নি, পা আমার খুলে দেয়নি। 5 দিনের ভিতরে আমার বাচ্চাগুলো সমস্ত রাস্তায় রাস্তায় কেঁদেছে, আওয়ামী লীগের দ্বারে দ্বারে ঘুরেছে। তারপরে থানায় গেছে, ডিবি পুলিশের কাছে গেছে। এসপি সাহেবের পা জড়াই ধরে বলেছে, স্যার আমার আব্বুরে দয়া করে মুক্তি দেন। সেদিন এসপি সাহেব বলেছে, তোমার বাবার সংবাদ আমরা জানি না। ডিবি অফিসারের কাছে যে কান্দেছে, আমার আব্বারে ফিরাইয়া দেন। ডিবি অফিসার ফিরাই দেয়নি। ওসি সাহেবের কাছে যে বলেছে, আপনারা ধরে নিয়ে আসছেন, আমার আব্বারে ফিরাই দেন। সন্তানগুলোর লাথি মেরে থানার থেকে তাড়িয়ে দিয়েছে। ও আমার জাতি, ও আমার বগুড়াবাসী, অনেক নেতারা বলে, হুজুর এখন তো দেশের পরিবর্তন হয়েছে, এখন আর গরম কথা না বলাই ভালো। যখন ওই কথাগুলো আমার দিলে সাড়া দেয়, আমার বিবেককে আমি আর কন্ট্রোল করে রাখতে পারি না। ও আমার জাতি, শুধু আমি নই, এভাবে হাজারো বিএনপি জামাতের নেতা কর্মীদেরকে অত্যাচার করে করে দুকে দুকে মেরে দেওয়া হয়েছে। সেসব ইতিহাস কি জাতি ভুলে গেছে? ও আমার জাতি, সেগুলোকে ভুলে গেছো? খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছেলের জানাজা তিনি করতে পারেননি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তারেক জিয়ার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদ দীর্ঘ বছরের পরে বছর দেশে আসতে পারতেছে না। বাদশা ভাই সহ বিএনপির অগণিত নেতা কর্মীর নামে অগণিত মামলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি অন্যায় করেছিলাম? আমরা তো ওদের দেশ থেকে তাড়াতে চাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? বিএনপি এখানে বসে আছে, জামাত বসে আছে, স্পষ্ট করে বলুন তো, আমরা কি ওদের তাড়াতে চেয়েছিলাম? ওরা দেশ থেকে বেরিয়ে যাক, এটা আমরা চাইনি। আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন, জনগণ ভোট দেখ, যারে খুশি তারে দেখ, যে পার্টি ক্ষমতায় যাবে আমরা তাকে স্যালুট জানাবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা তো এটাই চাইছিলাম, কিন্তু তা না দিয়ে খেলা হবে খেলা হবে বলে ওনারা একটাই খেলা করেছে, আমাদের ময়দানে নামতেই দেননি। আবার ভোটের পরে এসে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, এবারের ভোটের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। তাই আমরা বলেছিলাম, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। এই জন্য অনেক সময় কষ্ট হয়, আপনাদের কথাগুলো শুনলে কষ্ট হয়, কিন্তু আমি কথাগুলো বলতে হয়, অনেক সময় না বলে চুপচাপ থাকা যায়। তাহলে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পথে বাধা তার নিজের বাবা আগুনের ভিতরে ফেলাই দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইলেন কার কাছে? ও আমার জাতি, কার কাছে সাহায্য চাইলেন?
একটা জিনিস মনে রেখো, দুনিয়ার সবার সাহায্যের দরজা যখন বন্ধ হয়ে যায়, তোমার মালিক তখন সাহায্যের দরজা খুলে দেয়। আল্লামা সাঈদীর রিমান্ড চলছে, ট্রাইব্যুনালে শুনানি চলতেছে। ট্রাইব্যুনালের কাগজে লেখা আছে, কেসের রেজারে লেখা আছে 60 বছরের থেকে শুরু করে 12 বছরের পর্যন্ত মেয়েদের আল্লামা সাঈদী ধর্ষণ করেছে। ও আমার জাতি, মানুষ আর কত নিচে নামবে? মানুষ রূপী হায়না আর কত নিচে নামতে পারে? আল্লামা সাঈদীর কোর্টে যারা হচ্ছে, দুই পক্ষের উকিল, সরকার পক্ষের উকিল, পিছনে কথা না বলি, সরকার পক্ষের উকিল বলতেছে, হুজুর আর যেটি লেখা আছে 60 বছরের বয়স থেকে শুরু করে 12 বছরের নারীদের আপনি ধর্ষণ করেছেন, আপনি হিন্দু নারীদের ধর্ষণ করেছেন। আচ্ছা হুজুর বলেন তো, 60 বছরের একটা বুড়ি যখন ধর্ষণ করেছিলেন তখন আপনার কেমন অনুভূতি হয়েছিল? একটা হিন্দু ভাই যখন মেয়েটারে বিয়ে করে বাড়ি নিয়ে যাচ্ছে বাসর করবে বলে, শুনেছি আপনি তাদের কাছ থেকে ছিনাই আপনার হুজরাখানায় নিয়ে তাদের সঙ্গে ধর্ষণ করেছেন, সেদিনটা কেমন ছিল? বুঝলেন, একটা নারীর ধর্ষণ করেছেন, 12 বছরের একটা শিশু মেয়ের ধর্ষণ করেছেন, তখন আপনার কেমন লেগেছে? আল্লামা সাঈদী কোরআন বুকে নিয়ে বলেছিল, হে আমার রব, এরা যা আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তুমি জানো এর সঙ্গে আমি কোন প্রকার সম্পৃক্ত ছিলাম না। কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আমাদের দোয়া কতটুকু কবুল হয়েছে আমি জানি না। আল্লামা সাঈদীর চোখের পানি আল্লাহ পাক বিফলে দেয়নি। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। সেদিন তিনি দোয়াটা করেছিলেন কার কাছে? দুনিয়ার কারোর চোখের পানি কবুল হয়েছে কিনা আমি জানি না। আল্লামা সাঈদীর কোটের এই পানিটা বিফলে যায়নি, পেত্তির বাচ্চা পালিয়ে গেছে। এখন একটা সুসংবাদ শোনেন, আমার দেশের আদালতে, আমার দেশের আদালতে, আমার দেশের আদালতে ট্রাইব্যুনালে তাদের নামে মামলা হয়েছে। সরকার বাহাদুর বর্তমান যারা আছে তারা বলেছে অনতিবিলম্বে ভারতের থেকে শেখ হাসিনা সহ কাদের, কি কাদের, কাউয়া কাদের, কাউয়া কাদের সহ সবাইকে দেশে আনতে হবে, আর সবার এই দেশে বিচারের সম্মুখীন করা লাগবে। কাউয়া কাদের খেলা হবে, এই শব্দটা আর কেউ বলে না, কথা বলেন ঠিক না বেঠিক? প্রায় বলতেন খেলা হবে, খেলা হবে। আসো আমরা খেলি, আসো আমরা খেলি। অতীত আমরা খেলতে চেয়েছিলাম, আমাদের খেলতে দেওয়া হয়নি। আমরা এখন আপনাদের খেলতে দেব না তা না, আসুন আমরা ময়দানে খেলি, দেখি তোমার বাহুতে কতটুক জোর আছে আর আমার বাহুতে কতটুক জোর আছে। মা শুধু তুমি ভালো হয়ে যাও, এ কথাকে কইবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি।
তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাদশা ভাই মঞ্চে, জামাতের আমিরও মঞ্চে এখন আছে না? জামাতের আমিরও মঞ্চে ছিলেন, জেলা জামাতের আমিরও আসার কথা ছিল। সবাই আমরা বলতেছি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কথা বলেন ঠিক না ঠিক? এখন বাগোপাড়া পার হয়েছে, হিন্দু মুসলমান, ও কি কোটাতে মুসলমান হয়ে গেছে? হ্যাঁ সেটা বুঝছো, আন্নাতে বলে আমার ধরি না জেলে যাবেন। হ্যাঁ হ্যাঁ সেটা আসুক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাগোপাড়ার থেকে এক হিন্দু ও মুসলিম মুসলমান হবে, আলহামদুলিল্লাহ। বাড়ি পঞ্চগড়, আলহামদুলিল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। আমার ভাইরা, হ্যাঁ যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সবাই আমরা ধৈর্য রোজ করলাম, অশেষ। ওই যে গেট দেখা যায়, মাহফিল শেষে দেখতেছেন গেটের গায়ে হেলান দিয়ে কাউয়া কাদের দাঁড়াই আছে, দাঁড়াই দাঁড়াই চুপচাপ করে হেসতেছে। বলেন তো বক্সিং না দিয়ে বাড়ি যাবেন কেডা? যতই ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এই ওয়াজ আর কারোর তখন শোনানো যাবে না। শুধু বলে ধর ধর, আওয়ামী লীগ ধর, ধর ধর, ছাত্রলীগ ধর, ধর ধর, ধইরা ফেল। ধৈর্যের বয়ান আমরা করতেছি, কিন্তু সব জায়গায় ধৈর্য ধারণ করলে চলবে না, কিছু কিছু জায়গায় লাঠি উঁচু করা লাগবে। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনাদের সামনে জানা আছে। সাঈদীর কাছে এক সাপ গেছে মুরিদ হতে, জানেন না আপনারা? তো সাঈদী সাহেব বলতে আমি তোর মুরিদ করবো না। কয় কেন হুজুর? কয় তোর রাগ বেশি, রাগী লোক মুরিদ করলে আমার বিপদে পড়ছে। তো সাপ বলতে হুজুর মুরিদ হওয়ার পরে আর রাগ করবো না। কয় তুই তো সাপ, তোর বিশ্বাস নেই। কয় না হুজুর মুরিদ করে দেন। মুরিদ করে দেওয়ার পরে সাপ প্রতিজ্ঞাবদ্ধ, আর কি করবে না, রাগ করবে না। এখন সাপ এলাকা ছেড়ে জঙ্গলে গেছে, ধানের ভিতরে যেয়ে সাপ থাকে আর বাড়ির দিকে আসে না। যদি কারো দেখি বলে কামড় দেয় তাহলে আমার মুরিদ গিরি চলে যাবে। হঠাৎ করে এক লোক মাঠে ধান কেটে বোঝা বেঁধে বাড়ি নিয়ে আসবে, দড়ি পাচ্ছে না। যেই দেখে রাস্তার পরে আইলির পরে এক দড়ি পড়ি আছে, তো চিন্তা করতে এইটারে বান্ধি, কারণ ওইটার নিয়ে বেঁধতেছে। তখন সাপ তখন বলতে আল্লাহ কেন যে মুরিদ হয়ে গেলাম, হ্যাঁ তুই এর সামনে যদি একবার ফোস করি ওটা মতো সব কিছু ফেলাই দিই তোর মৃত্যু, কিন্তু মুরিদ হই তো মহাবিপদে পড়িস। তো সাপ বেঁধে নিয়ে, ধান বেঁধে নিয়ে বাড়ি আসার পরে তো কাজ মিটে গেছে। এবার সাপটারে দূর করে ফেলাই দিয়েছে, দূরে ফেলাই দেওয়ার পর সাপ 2-3 দিন একটু রেস্ট নিয়ে এবার ঘাড় বেঁকা, ঠ্যাঙের অর্ধেক নেই। পীর সাহেব হুজুরির বাড়ি যেয়ে বলতে হুজুর যে সবক দেশেন আমার এখন মরা ছাড়ার বিকল্প রাস্তা নেই। হুজুর বলতে হইসটা কি? তাই সাপ সব ঘটনা খুলে বলার পরে হুজুর বলতেছে, এই সাপের বাচ্চা সাপ, তোর আমি কামড়াতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তার নিষেধ করিনি। তুই একবার একটু ফোঁস করে উঠলি না কেন? ওই 14 গোষ্ঠীরা পালাই চলে যেত। আমরা জানি আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা রক্তপাতে বিশ্বাসী নই। কথা বলেন ঠিক না বে ঠিক? তবে আমরা একটু ফোঁস না করলে ওরা সুযোগ পেয়ে বসবে। এই জন্য মাঝে মাঝে আমাদের দলের নেতাদের অন্তত ফোঁস করুক। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ কিসের ভিতরে? আগুনের ভিতরে পুড়তেছে। বাবা ওই মঞ্চে বসে বসে দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহর হাত বাঁধা, পা বাঁধা, কোমরে দড়ি বাঁধা। ইব্রাহিম খলিলুল্লাহ নড়াচড়া করতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, হাতের বাঁধন খুলে গেল, পার বাঁধন খুলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম
ওই অগ্নিকুণ্ডের ভিতরে ঘুরে ঘুরে বেড়ায়। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম ও আগুন তোর কি হলো, কেন ইব্রাহিমকে জ্বালাস না, তোর ক্ষমতা কি কম হয়ে গেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে জবাব আসলো, ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ, ক্ষমতা কম কি বেশি একটু ঢুকে দেখ, কি কায়দায় সাইজ করি। আমার আলোচনার বিষয় হলো, সেদিন ইব্রাহিমের কাছে জাতি বাধা হোক, সরকার বাধা হোক, বাপ বাধা হোক, এটা ইব্রাহিম মেনে নিতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরে আগুনের থেকে বেরিয়ে দেশ থেকে চলে গেলেন। তাহলে আজও দেখা যায় ধর্মের কাজে কিছু বাবা বাধা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, তোমাদের ধর্মের কাজে তোমার বাপ বাধা হতে পারে, আবনাউকুম তোমাদের সন্তান বাধা হতে পারে, ইখওয়ানুকুম তোমাদের ভাইরা বাধা হতে পারে, আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা বাধা হতে পারে, আশিরাতুকুম জেনে নিও তোমাদের দল বা গোত্র বা সমাজ তোমাদের ধর্মের কাজে বাধা হতে পারে। যা হয়েছিল তৎকালীন সরকারের দল, জোরে বলেন ঠিক না বেঠিক, যাত্রা গান করতে যেয়ে একটু বাধার সম্মুখীন হওয়া লাগে নাই, পুতুল নাচের কাজে বাধার সম্মুখীন হওয়া লাগে নাই, যত বাধা হয়েছে ধর্মের কথা বলতে গিয়ে। এই জন্য দেখা যায় মামুনুল হকের কাজে ওরা বাধা ছিল, কথা বলেন ঠিক না বেঠিক, আমির হামজারে ওরা জেলখানার ভিতরে ভরে রাখলো। আজও ওই জাতি কিছু কিছু আছে যারা ইসকনের পিছনে সহযোগিতা করে ইসকনকে সামনে দিয়ে ওরা খেলা করতে চাচ্ছে। জেনে নিও আমার জাতি, জেনে নিয়ে এখানে হিন্দু ভাইরা যদি থাকেন, জেনে নিয়ে এখানে বিএনপি আওয়ামী লীগের ভাইরা যদি থাকেন, ইসকন মানে হলো ছাত্রলীগ। কয়দিন আগে রিক্সা লীগ হয়ে ওরা রাস্তায় নেমেছিল, ওরা রিক্সা চালক এই হিসেবে ওরা রাস্তায় নামলো। এর ভিতরে এই ছাত্রলীগ আর আওয়ামী লীগের আত্মগোপন করা জাতি এর ভিতরে ছিল, কথা বলেন ঠিক না বেঠিক। এই জন্য জাতির সচেতন হতে হবে। জাতি আর যদি আরেকটা বার ভুল করে, এদেশে গণতন্ত্র আনা খুবই কষ্ট হয়ে যাবে। বলুন তো আজকে বিএনপির ভাইরা যারা আছেন, জামাতের ভাইরা যারা আছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এক সপ্তাহের ভিতরে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তাহলে কাটাকাটিটা আগের চেয়ে বেশি হবে না কম হবে? এই মুসলমান কথা বলেন, বেশি হবে না কম হবে? কোন দল ক্ষমতায় গেল, কোন দল সরকার গঠন করলো, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় এদেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে। জামাত যদি ক্ষমতায় যায় স্যালুট জানাবো, বিএনপি যদি ক্ষমতায় যায় মারহাবা দিয়ে বুকের ভিতরে জড়াই ধরে স্যালুট জানাবো, কথা বলেন ঠিক না বেঠিক। কারণ বিএনপি আর জামাত বিগত 15টা বছর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। সুতরাং দুই দলের অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ এদেশে একটা নতুন সরকার গঠন করে দিক। এবার আসুন, আল্লাহর নবীর ধর্মের কাজে বাধা হয়েছিল আবুল আহাব। আবুল আহাব রসুলের কোন চাচা? হ্যাঁ, কোন দিক হোক ভাই, একটু খেয়াল করেন, হয়ে গেছে। আমি শুধু আপনাদের জন্য অপেক্ষা করছি, অমুসলিম একজন মুসলমান হবে, তার চেহারাটা দেখে যাবেন না ভাই, আমরা সেই জন্য অপেক্ষা করতেছি। খেয়াল করো তো, আর 80 দিন খেয়াল করো তো কত দূর আসলো, আধা ঘন্টা লাগবে এখনো। আমার ভাইরা, আবুল আহাবের পাশেই রসুলের বাড়ি, সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি শত্রু আবুল আহাব রসুলের জন্য। আজকেও দেখা যায় আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি ঘর। যদি আওয়ামী লীগের লোকেরা বিএনপি লোকদের ধরাই না দিত, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকেরা যদি আমাদের ভাইদের ধরাই না দিত, আল্লাহর কসম আমাদের কোনো সন্তান রাজপথে মারা যেত না। তবে আবুল আহাব চলে গেছে, আবুল আহাবের উত্তরসূরিরা এখনো আছে না নাই? আমি ধরে নেই আবুল আহাবের ছোট বোন ভারতে পালাই গেছে। আবুল আহাবেরই বংশ। প্রায় নাকে কানতেন, আমার বাবা নাই, আমার 14 গোষ্ঠী।
এর এই শয়তানি কান্দার ভিতরেই শয়তানি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বাচনের সময় আসলে আর মানুষের ভোট চাওয়ার জন্য কোনো পথ পেত না, মনে হয় সরষের তেল কি বলে নিয়ে আসছে, এই চোখ দেওয়া, ওদিক যাওয়ার দরকার নেই। মদখোর কি সুদখোর সবাই আমরা জানি। কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনার গণভবন দখল হলো, দখল হওয়ার পরে সব পাওয়া গেল, কোরআন শরীফ পাওয়া গেল না, আবার মদের বোতল পাওয়া গেল। আর একটা জিনিস পাওয়া গেছিল, ওটা 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 পরে শুনে নিয়েন আপনারা। 80 বছরের একটা বুড়ি, 80 বছরের টাউন মহিলা, তার বাড়ি যদি এই জিনিস পাওয়া যায়, তাহলে ওই বৈজ্ঞানিক কার সঙ্গে বিয়ে হয়েছিল? ওয়াজেদ সাহেবের সঙ্গে যখন ছিল, তখন কোন জ্বালান যে জ্বালাইছে ওর আল্লাহই ভালো জানে। এখন যদি ওয়াজেদ সাহেবের ডেকে আনা যায়, তাহলে বোঝা যাইত যে কোন সিজির সিস। 80 বছরের বুড়ির ঘরে যদি এইসব আবল তাবল জিনিস পাওয়া যায়, তাহলে কিভাবে জীবন যাপন করেছে। আর প্রায় বলতেন নেতারা, আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ তোমাদের পিন্ডির ভিতরে তাহাজ্জুদ। এ জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তো কিনা আমার সন্দেহ লাগে। কথা বলেন ঠিক না ঠিক? যে ব্যক্তি নামাজি সে ব্যক্তি পরের মায়ের কোল খালি করতে পারে না। যে ব্যক্তি নামাজি সে কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। আল্লাহ আমাদের বুঝ দিক, ধর্মের পথে, ইসলামের পথে, গণতন্ত্রের পথে ফিরে আসার তৌফিক দান করুক। আমার কিন্তু একটাই দাবি, সকল আলোচনার মূল দাবি হলো দেশে কোনো ফিতনা অশান্তি বাঁধানো যাবে না। ভারত কিন্তু চাচ্ছে অশান্তি বাঁধিয়ে দেশটার অরাজকতার দিকে ঠেলে দিয়ে ওদেরকে আবার প্রতিষ্ঠিত করবে। আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না। আমার ভাইয়ের আবুল আহাব রাসূলের একবার ঘরের পাশে ঘর, এত সম্পর্ক। আবুল আহাবের 2 ছেলের সঙ্গে নবীজির 2 মেয়ে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আবুল আহাবের প্রথম বক্তব্য ছিল 2 মেয়েরে তালাক দাও। 2 মেয়েরে কি দাও? তালাক দাও। আল্লাহর নবীর ঘরে যখন 2 তালাক প্রাপ্ত মেয়ে হাজির, নবীজি কাঁদতেছে, আল্লাহ দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা আমার বড় খারাপ। এখন যদি তালাক প্রাপ্ত নারী আমার ঘরের ভিতরে ওঠে, আমি কি করে সামাল দেব? নবীজি যখন কাঁদতেছে, তখন 2 ছেলে নবীজির ঘরের পাশে গেল, যে নবীজির গলা ধাক্কা দিচ্ছে, নবীজির বুকে থুতু দিচ্ছে, নবীজিকে অপমান করতেছে আর বলতেছে, তুমি নাকি আমার বাবার নামে বদদোয়াপূর্ণ একটা সূরা নাজিল করতে বলেছো আল্লাহ রে। তাই আল্লাহ সূরা নাজিল করেছে সূরা লাহাব, আমার বাবার জন্য বদদোয়ার সূরা। সুতরাং তোমাকে আমরা না মেরে ঘরে ফিরে যাব না। নবীকে মানে নবীর মুখে থুতু দেয়, নবীকে গলা ধাক্কা দেয়। এক পর্যায়ে নবীজি দোয়া করলেন, আল্লাহ যারা আমাকে মেরে আহত করলো তাদেরকে হিংস্র জন্তু দিয়ে শেষ করে দাও। নবীর দোয়া কি ফিরে আসতে পারে? জোরে বলেন, ফিরে আসতে পারে? মামুনুল হক আর আমির হামজা একই জায়গায় ছিলেন, কি কষ্টে তাদের দিনগুলো পার হয়েছে। এরা যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি যে দোয়া করেছে প্রতিটা দোয়া কাজে লেগেছে। এখন সামকান্না কান্দ। সেদিন ম্যাডাম জিয়ার একটা ছবি আমি দেখলাম, আগেও দেখেছি, আজ সেদিনও দেখলাম। ম্যাডাম জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বের করে দেয়, ডুকরে ডুকরে জাতির কাছে বিচার চেয়ে কেঁদেছিল। কথা বলেন, সেই কান্নার ছবিটা এখন ভাইরাল, সবার মোবাইলে কাঁধে কাঁধে আমরা দেখছি। সেদিন উনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ম্যাডাম জিয়া কাঁদতেছে, আমরা বের করে দিতে চাইনি, উনি নিজে নিজে বেরিয়ে চলে আসছে। মিথ্যাবাদী আর কত রকম হতে পারে। সেদিন তাদের চোখের পানি আল্লাহ বৃথা দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক? এখন যখন 2 বোনই যখন বিমানে ওঠে, তখন বড়টা ছোটটা ধরে বলতেছে, এত কিছু করলাম, এখন আর এরাও মেনে নেবে না, হাট আমরা 2 জন বিদেশে চলে যাই।
তোমরা যখন কাঁদতেছিলে তোমাদের ওই কান্নাটা আমাদের অনেকের খারাপ লাগায়, স্বাভাবিক। কিন্তু অতীতের ইতিহাস খুঁজে দেখো, ম্যাডাম জিয়ার বাড়িতে তোমরা এই কারেন্টের লাইনে তার কেটে দিয়েছিলে কি? দেখেননি আপনারা? দেখেননি পিলারের পরে দাঁড়িয়ে তার কাটতে দেখেননি আপনারা? সেদিন কিভাবে তোমরা তার কেটে দেন একজন গণতান্ত্রিক দেশের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রীর ঘরের কারেন্টের তার কাটার অধিকার, ঘরের লাইনের তার কাটার অধিকার তোমাদের কে দিল? কে দিল? কে দিল? জাতি জানতে চায়। এখানে হিন্দুরা কারেন্টের লাইন পায় না? এই মুসলমান কথা বলেন, পায় না? এখানে কমিউনিস্ট পার্টির লোকেরা কারেন্টের লাইন পায় না? তাহলে কমিউনিস্ট পার্টির লোক কারেন্টের লাইন পায়, হিন্দুরা কারেন্টের লাইন পায়, আর 3 বারের প্রধানমন্ত্রীর লাইন কেটে দিয়ে বলতেছে আর কারেন্ট দেওয়া যাবে না। কারেন্ট তোমার বাবার পৈতৃক সম্পদ। তারপরে বলেছিল শেখ খালেদা জিয়া আর ইউনূসকে পদ্মা নদী থেকে কি করবে? টুস করে ফেলাই দেবে। সেদিনকে সেনাবাহিনীর একটা অনুষ্ঠান হয়ে গেল, সেনাকুঞ্জে একটা অনুষ্ঠান হয়ে গেছে না? সেইখানে দেখা গেল ম্যাডাম জিয়া আর ইউনূস সাহেব একেবারে পাশাপাশি বসে কি গল্প করতেছে ওটা কেউ দেখায়নি। তবে গল্পের ভাব দেখে বুঝলাম দুইজন বিরাট খুশি। এটা কার দেওয়া সম্পদ? এটা কে দিলেন? জাতি বুঝতে হবে, উল্টো বোঝার কোনো সুযোগ নেই। আমার ভাইয়েরা, আবু লাহাব ছেলেদের দিয়ে নবীকে অপমান করলেন, নবীজি দোয়া করলেন, নবীজি দোয়া করলেন 2 জনকে হায়না দিয়ে কুকুর দিয়ে ধ্বংস করে দাও। ধ্বংস হয়েছে প্লেগ রোগে, এখন বাড়ি বাকি আছে শুটকি বুড়ি। আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা, মানে অগ্নিপুত্র। আমি তো আদেরি করতে গেলে তো সমস্যা হয়ে যাবেন জামার। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সবটাই কাজে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? যে জিনিসটা বলছিলাম, উম্মে জামিল এ যখন দেখলো আমার স্বামী চলে গেছে, এ যখন দেখলো আমার সন্তানেরা চলে গেছে, এ যখন দেখলো আমার পুত্ররা চলে গেছে, তখন ওর টার্গেট আমি যে কায়দায় হোক আমার স্বামী হত্যার প্রতিশোধ নেব, যে কায়দায় হোক সন্তান হত্যার প্রতিশোধ নেব। তাই তার টার্গেট ছিল নবীর গলায় ফাঁসি দিয়ে মারবে। কি দিয়ে মারবে? ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী তখনও দেশে ঘোরাঘুরি করে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার বাবা ছিল ওই জাতির পিতা, নাম ছিল হার্ব। কি নাম? হার্বকে তৎকালীন যুগের মক্কার পিতা হিসেবে মানা হতো। তাহলে যারা জাতির পিতার কন্যা হয় তারা মনে এরকম একটা সন্ত্রাসী হয় নাকি? এরকম জঙ্গি হয় নাকি? হার্বের মেয়ে উম্মে জামিল, তার টার্গেট ছিল স্বামী মারা গেছে মুহাম্মাদের কারণে, ছেলে দুটো মারা গেছে মুহাম্মাদের কারণে, ঘর বাড়ি ধ্বংস হয়েছে মুহাম্মাদের কারণে, আমি মুহাম্মাদকে ফাঁসিতে ঝুলাইয়ে মারব। একটা ফাঁসি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হার্বের কন্যা তৈরি করলো। তৈরি করে পাহাড়ের উপরে বসে বসে এবার চিন্তা করে মুহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায়, মুহাম্মাদের গলায় ফাঁসি দিয়ে দেব টান, চলে যাবে হিন্দুস্তান। এবার চিন্তা করলো কিভাবে নবীকে ফাঁসিতে ঝুলাই মারা যায়। খেজুরের ছাল আর খেজুরের রশি দিয়ে, খেজুরের পাতা দিয়ে, খেজুরের ছাল দিয়ে একটা ফাঁসি বানালো। উম্মে জামিল ওই হার্বের মেয়ে, ওই তৎকালীন প্রতিষ্ঠাতার মেয়ে একটা কি বলে ফাঁসি তৈরি করলো। ফাঁসি তৈরি করে নবীকে ফেলে মারবে, তাই পাহাড়ের পাদদেশে 2 পা ঝুলাইয়া এবার ওই রশিটা নিয়ে টানাটানি করে আর বলে, মুহাম্মদ যদি এই পাশ দিয়ে আসে, মুহাম্মদ যদি এই পথ দিয়ে যায়, মুহাম্মদ যদি এই পথ দিয়ে যায়, মুহাম্মদ যদি এই রাস্তা দিয়ে যায়,
মোহাম্মদের গলায় আমি ফাঁস লাগাইয়ে দেব। এই চিন্তা ভাবনা করে মোহাম্মদকে ফাঁসি দেওয়ার জন্য যখন পরিকল্পনা করতেছিল, উম্মে জামিল চিন্তা করলো মোহাম্মদের গলায় তো ফাঁসি দেব, দেখি তা ফাঁসিটা আমার গলায় একটু ঢোকে কিনা, ফাঁসিটা দেখি তো আমার গলায় একটু ঢোকে কিনা। তাই ফাঁসিটা একটু ঢুকাইয়ে একটু খাটো করে, একটু লম্বা করে, একটু টাইট দেয়, আবার ভিতরে ঢুকায়, আবার বাইরে নিয়ে আসে, দেখে মোহাম্মদের গলায় ঢোকে কিনা। হঠাৎ করে দেখা গেল আল্লাহ বললেন আর সহ্য করা যায় না, নবীকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসি তৈরি করেছে, নবীকে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে, সাইদিকে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে, নিজামীরে মারার জন্য ট্রাইব্যুনাল তৈরি করেছে। এই ট্রাইব্যুনালে ওর এই ফাঁসি কার্যকর করা লাগবে। কথায় বলে আল্লাহর মারি দুনিয়ার বার। তো গলায় রশি দিয়ে খেজুর গাছের গোড়ায় আর এক মুখ বেঁধে রেখেছে। জিব্রাইলকে আল্লাহ বললেন যে পাহাড়টা একটু নাড়া দে। পাহাড় নাড়া দিল, ধাক্কা খেয়ে এই শয়তান বুড়ি, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই হারবের কন্যা, প্রতিষ্ঠাতা জাতির কন্যা, ঝুলে পড়ল নিচে। নিচে ঝুলে পড়ে এখন গলায় ফাঁস লেগে গেছে। জিব্বা বার করার কয়, ও আসমানের মালিক, ফাঁসি বানাইলাম কার জন্য আর ফাঁসি ঝুলল কার গলা। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। শেষ পর্যন্ত নিজের ফাঁসিতে নিজেই মারা গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? আজ আমরা দেখতেছি ট্রাইব্যুনাল বানাইছিল আওয়ামী লীগ, ট্রাইব্যুনাল বানাইছিল 14 দল। আমরা ডাক্তার ইউনূস সাহেবের কাছে বলতেছি এই ট্রাইব্যুনালের বিচার চালু রাখুন, এই ট্রাইব্যুনালের বিচারে ওদেরকেই বিচার করে ফাঁসির কাস্টে ঝুলানো লাগবে। ওই ট্রাইব্যুনালের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে এই এসকনের লোকেরা পিটাইয়ে পিটাইয়ে মেরেছে। আমরা জাতি সবাই একমত, সাইফুল ইসলামের রক্ত বৃথা যেতে দেব না। সাইফুল ইসলামের রক্ত বাংলার জমিনে কথা বলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও একমত, সাইফুলের রক্ত বৃথা যেতে দেব না। তাহলে ইসলামের পথে বাধা কয়টা? 8টা। তার ভিতরে গোত্র। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু গোত্র নয়, এরপরে আছে তোমাদের মাল যা তোমরা আয় করেছো, এরপরে আছে তোমাদের ব্যবসা যার ক্ষতি হবার জন্য তোমরা চিন্তা করছো ক্ষতি হবে, এরপরে আছে তোমাদের বাসস্থান যেটা তোমরা খুব মহব্বত করো। এই 8টা জিনিসের চাইতে যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি রাসূলি, এই 8টা জিনিসের চাইতে আল্লাহ এবং রসুলের চাইতে 8টা জিনিস তোমাদের মহব্বতের বস্তু হয়, তাহলে আল্লাহর গজব আসা পর্যন্ত অপেক্ষা করো। ও ইনি মুসলমান হচ্ছে, এনার ছেলে কে ছেলে নিয়ে এনার ছেলেকে যখন অনেক খারাপ নৌকা ডুবে পঞ্চগড়ে আমাদের একটা নৌকা ডুবে। হ্যাঁ, নৌকা ডুবে। জি 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 আছে বলে মনে হয়, মানে তুমি মুসলমান হয়েছে এর জন্য তোমার কোনো বিপক্ষের লোক আছে বলে মনে হয়? হ্যাঁ, আমার স্ত্রী তো হিন্দু আছে, আমি মুসলিম হয়েছি। এখন তোমার বয়স কত? আমার 1992 এখানে আছে। জি, 92-তে জন্ম, 1 জানুয়ারি। আল্লাহ এদের কবুল করুক। তাহলে আমরা সবাই মিলে, হুজুররা কই, যে হুজুর নিয়ে আসলেন সে হুজুর কই? জি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নেটে দেবো। আচ্ছা দেখি, এই হুজুর কই, সে হুজুর যে হুজুর নিয়ে আসলেন, ভাই হুজুর আপনি এই পাশে আসেন, দাঁড়া, 2 জন। তুই বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রাসূল উল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ হু ওয়াহদাহু লা শারীকা
তালিকা লাহু লাহু ও আশ ওয়াস হাদু হাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দু আব্দু হু হু ও রাসূলুহু। ওয়া রাসূলুহু। এবার তুই বল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, আইনদাতা নাই, উপাস্য নাই। উপাস্য নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহ প্রেরিত প্রেরিত বান্দা বান্দা এবং এবং রসুল। রাসূল। তোমার নাম কি রেখেছো ভাই? আব্দুর রহমান। আব্দুর রহমান। আগে ছিল সুমন রায়, এখন হয়ে গেছে কি আব্দুর রহমান। আল্লাহ আগের পিতা ছিল নিশু রায়, এখন হ্যাঁ আল্লাহ পাক এই এরে কবুল করুক। একটু সালাম দিক, সবাই সালাম দিক। জি আমি এই লক্ষ জনতার মাঝে তাকে আমি বুকে টেনে নিচ্ছি, যেহেতু সে আজকের থেকে আমার ভাই। আজকের থেকে সে আমার ভাই। এদিকে সে আজকের থেকে আমার ভাই। মাশাআল্লাহ। আলাইকুম। এবার দোয়া সালাম তোমার এই কাগজের ফটোকপি রেখে দিও।